ও বাবা, তোর স্নান হয়ে গেল? তাহলে আমি ভাতটা বাড়ি। কিন্তু মা একদম কম, কিন্তু মনে আছে তো ওই জিমের স্যার কি বললো, কম খেতে হবে। ভাত রুটি যতটা পারো কম খেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, কমই দেবো। এই নে দেখ কত কম ভাত দিয়েছি। এতটা ভাত তুমি এর হাফেরও হাফ দাও। এই, যেটুকু দিয়েছি খেয়ে নে, একদম কম দিয়েছি। এর থেকে কম খেলে মাথা ঘুরে পড়ে যাবি। জিমের স্যার কি করে জানবে তুই আমার ছেলে? আমি বেশি জানি। দাঁড়া, ভাতের সাথে কি রান্না করেছি দেখ। দেখ, গরম গরম মাটন। এখনই তোমার সব রান্না করতে হলো যখন আমি জিমে ভর্তি হলাম? তুমি একটু আমাকে হেল্প করবে না? জানছো আমি ডায়েট করছি। হেল্পই তো করছি। হেল্প করছি না আমি তোকে? ভাত কইটুকুনি দিয়েছি, আর মাংস 2 পিস গুনে গুনে দিয়েছি, আর পাতলা ঝোল। এতে কোনো ক্ষতি হবে না। ইয়াং ছেলে, এখন অত কম খেলেও চলবে না। জিমও করতে হবে, খাবারও খেতে হবে। মা মা তুমি আবার আমাকে দুধ চা দিয়েছো, তোমাকে না বলেছি গ্রিন টি দিতে। দুধ চায়ে এই বাসি লুচিটা ডুবিয়ে খেয়ে দেখ, কি ভালো লাগবে। বলো কি মা, ময়দা? ময়দা তো কি হয়েছে? তাহলে তো জিম করে লাভ হলো কি, যদি খেতেই পারছিস না তো? জিম করলে শুধু হয় না, ঠিকঠাক ডায়েটটা মেনটেন করতে হয়। তো সব আজগবি কথা ছাড়, আমি খেয়ে নি। মা আমি আসছি। এই ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস তুই? কেন মা, জিমে যাচ্ছি। এই ভর সন্ধ্যাবেলা জিমে যাবি? তাহলে পড়বি কখন? খালি পড়া ফাঁকি নাকি? মা, আমি সন্ধ্যাবেলা গেলেও বলো, রাতে গেলেও বলো, তাহলে আমি যাবোটা কখন? আমি কি তোকে জিমে রোজ রোজ যাওয়ার জন্য ভর্তি করিয়েছি? মাঝে মাঝে যাবি জিমে। এই ধর মাসে 2 বার। এখন পড়াশোনার চাপ, রোজ রোজ জিমে গেলে হবে নাকি? তুমি বলছো কি এরকম ভাবে কেউ ফিট থাকতে পারে নাকি? হ্যাঁ পারে, আমি ওই জন্যই তোকে জিমে ভর্তি করিয়েছি, যে তুই বেশি করে খাবি, তাও রোগা থাকবি। মাঝে মাঝে জিমে যা। আরে মা, হেভি তো। এই বুদ্ধিটা মনে হয় জিমে সেরও যায় না, আজকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। বেশি বেশি খেলে, ডায়েট ফাইট না করলে, শুধু জিম করলেই নাকি রোগা হয়ে যায়, তাও আবার মাঝে মাঝে জিমে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যা, স্যারকে গিয়ে জিজ্ঞেস কর। ওই মাঝে মাঝে জিমে গেলেই হবে। যত সব পড়া ফাঁকি।